বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আপনার প্রতিটা গানের মধ্যে বা নাশিদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে প্রায় এগুলোর কথাই হচ্ছে এমন যে মদিনা বা মক্কায় যাওয়ার একটা ইচ্ছা আছে আপনার, হয়তো যাওয়া হয়েছে? না, এখনো যাওয়া হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই গজল গাওয়ার কারণে বা মানুষের পছন্দ হওয়ার কারণে আমার একজন প্রবাসী ভাই, ওনার নাম হচ্ছে গোলাম রব্বানী ভাই, উনি আমাকে মদিনার টিকিট দিয়েছেন আলহামদুলিল্লাহ। রিসেন্টলি যাওয়ার চিন্তা ভাবনা আছে। উমরায় যাচ্ছেন? জি, উমরা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তো আপনার মনে আশা পূরণ হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ, এটা আমার ইচ্ছা ছিল। আপনি এটা একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই চাইতাম যে আমি নাশিদ গাবো, আমাকে মদিনাওয়ালাই ডাকবে। মানে আমি কখনো চাই না যে আমি নিজে টাকা দিয়ে যাবো বা এরকম কিছু। আমার দোয়াটা কবুল হবে নাশিদের মাধ্যমে, ইনশাল্লাহ একটা সময় আমাকে নেবে। তো ওই দোয়াটাও আল্লাহ, মানে আমার প্ল্যানিং, আমি যেটাই চাইছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সেটাই পূরণ হয়ে গেছে। মানে আল্লাহর দরবারে এত কোটি কোটি গুণ শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। কিন্তু এখন আমি একটু বিতর্কিত প্রসঙ্গে যাব। ঠিক আছে, বিতর্কিত প্রসঙ্গে প্রথমে বলতে চাই যে ইসলামিক সঙ্গীত নিয়ে কাজ করাটা মনে অনেক হার্ড, টাফ জগৎ, বিতর্ক বেশি থাকে। জি 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 জি, ভুল বেশি ধরতে চায় অনেক সময় অনেক মানুষ। হ্যাঁ, এই ব্যাপারগুলো কেমন ফেস করছেন? যেমন আমি বলি, আমি যেহেতু জেনারেল থেকে, তো আমরা চাচ্ছি যে আমার আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আশেপাশের লোকজনরা কেমন নাশিদ পছন্দ করছে। যেমন আমি জেনারেল থেকে যেহেতু নাশিদে এসেছি বা মানুষ এখন আস্তে আস্তে পছন্দ করতেছে আমার নাশিদগুলা, তো আমাকে দেখে দেখে অন্য যারা এখন গান করছে ওরাও চাইলে এখন নাশিদ আসতে পারে। এখন তাকে যদি আমি হঠাৎ জুব্বা পরাই দিই, সে নাশিদ করবে না, ঠিক না? তো এখন তাকে যদি আমি টুপি জুব্বা এইভাবে এমন একটা সেটআপ দিয়ে দিই যে তুমি এখন নাশিদ করো, তারা এটা করবে না। তো আমরা চাচ্ছি যে জেনারেল পড়ুয়া যারা আছে তারাও যেন নাশিদে আসে। তো আমরা সেই ভাইবটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। বাট দেখা যায় মানুষ বলে যে আপনার এটা কোথায়, আপনার টুপি কোথায়, আপনার দাড়ি কোথায়। কিন্তু ওনারা যদি একটু সুন্দরভাবে বিষয়টা নেয়, তাহলে দেখা যাবে আমাদের এই ইসলামী অঙ্গনটা, আমাদের নাশিদের অঙ্গনটা আরো ওয়াইড ভাবে ছড়ায় পড়বে ইনশাল্লাহ। এটা কিন্তু আস্তে আস্তে মানুষ গ্রহণ করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বললেন না যে অনেকে প্রশ্ন করে পোশাক আশাক নিয়ে, ইসলামিক সঙ্গীত গাইতে হলে কি আমাকে জুব্বা টুপি দাড়ি পরেই গাইতে হবে? হ্যাঁ, দাড়িটা হচ্ছে নবীর সুন্নত। এখন মেন কথা আমার দাড়িটা তো বড় হইতে হবে। হ্যাঁ, আর অনেকের তো ভাই দাড়ি উঠে না, যেমন আমার হয় না। এখন আমার যদি মানুষ দাড়ি খুঁজতে যায়, তাহলে আমি দাড়িটা পাবো কোথায় যদি আমি ভালো নাশিদ? যে আমারও এই অবস্থা। আর আরেকটা হচ্ছে জুব্বাটা হচ্ছে যে আরাবিয়ান পোশাক। এটা কিন্তু এরকম না যে এটা ফরজ করে দিছে। আমার চুল যেটা আমি রাখছি সেটা হচ্ছে সুন্নত। হ্যাঁ, তাও এখানে দেখা যায় আমাকে মানুষ ভিডিও করে করে আপলোড করতেছে যে আবির ভাই আপনার টুপি চাই। আচ্ছা, এরকম আর কি। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, জেনারেল মানুষকে যদি আমরা ডাকতে চাই, তাহলে আমাদের একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করা দরকার। একটা সময় যখন হোয়াইটভাবে ছড়াই পড়বে, তখন সবাই একসাথে কাজ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, নাশিদ যে আপনারা গাইছেন না, আমরা তো হাম চিনি, নাচ চিনি, নাশিদও আছে, ইসলামিক সঙ্গীত বলে। নাশিদ বলতে আপনার কাছে কি মনে হয়, কি বোঝায়? নাশিদ অর্থ হচ্ছে যে মানে সঙ্গীত, ইসলামী সঙ্গীত আর কি, মানে ইসলামী সঙ্গীত বোঝায়। তো গজল দেখা যায় যে হিন্দি বা উর্দু ভাষায় বলে যে গজল, আর বাংলা বলে গান। এখন আমি যদি বলি যে গান করতেছি, বা মনে করেন এখন আপনার সাথে টক শোতে আমি বলতেছি, এখন একটা আমার গান ভাইরাল হয়েছিল, মানুষ বললো কি রে ভাই আপনি গজলকে কেন বললেন, গান বললেন? হ্যাঁ, কিন্তু এটা হিন্দিতে বা উর্দুতে এটা গজল, বা এই নাশিদ বলতেছে এটা আরাবিয়ান ভাষায়, এরকম। তো তারা একটু সুন্দরভাবে একটু চিন্তা ভাবনা ডিপলি যদি চিন্তা ভাবনা করে, দেখবে যে সবই একই কথাই। মানে তারা গান শুনতে চান না, নাশিদ শুনতে চান, কিন্তু নাশিদটাই যে গান সেটা তারা বুঝতে চান না। হ্যাঁ, ইসলামিক গান আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি এই জন্য আসলাম। তারপর হচ্ছে যে ওই যে বিতর্কিত বিষয় বললাম যে আমি আপনার কিছু নাশিদ শুনেছি, গান না নাশিদ শুনেছি, সেখানে দেখলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছে। এটা নিয়ে তো অনেকে অবজেকশন আছে যে ইসলামিক সঙ্গীতে বাদ্যযন্ত্র কেন থাকবে, এটা হারাম। আপনার গানে বা আপনার নাশিদে কি আসলে বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল বা আছে? আমার আগের যে কয়েকটা ছিল সেগুলোতে আমি বলবো শুধু দফ বললে এটা ভুল হবে। দফের সাথে শেখার ছিল, কয়েকটা ছিল, ইনস্ট্রুমেন্ট ছিল। তো সেখান থেকে আমিও চাচ্ছি যে আস্তে 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 দেখবেন এখন আমার যে রেগুলার যে সঙ্গীতগুলো করতেছি সেগুলোর ভিতরে সব ভোকাল দিয়ে তৈরি করা আলহামদুলিল্লাহ। বাট বেশিরভাগ সঙ্গীতে দফ, একবার পিওর দফ ইউজ করা। বাট মানুষ ওইটাও বুঝে না, মানুষ বলে যে এটাও জায়েজ নাই। এখন দেখেন যারা গান শুনতেছে তাদেরকে আমার ওই ফ্লেভার, যারা নাশিদ শুনতেছে, মানে আমি না যারা গান শুনতেছে এমনি গান, তাদেরকে যদি আমি নাশিদে আনতে চাই, তাহলে তাদেরকে আমি ওরকম একটা ফ্লেভার দিতে হবে আমার, যে ভাই আপনি গান না শুনে আপনি নাশিদে এমন মুগ্ধতা পাবেন যে আপনার ভালো লাগবে। এখন ওইটার জন্য আমাদের কিছু কিছু দেওয়া লাগে। যেমন আমি কিন্তু ওইভাবে ভার্সেটাইলভাবে কাজ করতেছি, দেখা যায় আমি নাতের আসলও করতেছি, হামদও করতেছি, সুফিও করতেছি, তার মরমিও করতেছি, মায়ের সঙ্গীত, মানে সব মিলেই করতেছি।
তো একটা আমাদের সঙ্গীত যদি তার কাছে পছন্দ হয়ে যায়, দেখা যায় সে আমাদের ফ্যান হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে সবই কিন্তু গ্রহণ করবে। কিন্তু আমরা যদি এমনভাবে চাই যে কোনো কিছু নেই, সে তো আমার গান যদি নাই শুনে সে আমাদের ইয়াতে আসবে কিভাবে, মানে দাওয়াতটা তো পাঠাতে হবে তাকে, আস্তে আস্তে নিয়ে আসতে হবে আর কি। যাই হোক, এখন আপনি একটা বিপদ নিয়ে এসেছেন। আমি তো জানতাম যে আপনি নাশিদ গান, এখন যে আপনি আরো অনেক কিছু বলেন, সুফি আরো অনেক গান গাইছেন বা নাশিদ গাইছেন, ইসলামিক গান গাইছেন, আমি একটু সুফি সং শুনতে চাই আপনার কাছে। আমি একটা নজরুল সঙ্গীত পরিবেশন করতে পারি। নজরুল? আচ্ছা ঠিক আছে, ওকে। হে নামাজি আমারও ঘরে নামাজ পড়ো, আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমারও ঘরে নামাজ পড়ো, আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় পাপীরে করো হেসর ভরাজ, তবে চরণ ছোঁয়ায় পাপীরে করো হেসর ভরাজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমারও ঘরে নামাজ পড়ো আজ। অসাধারণ, কাজী নজরুলের লেখা। আপনি গান শিখেছেন না ছোট থেকে? আমি শিখেছি বলতে হ্যাঁ, এটার ওস্তাদমুখী শিখি নাই, বাট আমার সাউন্ড ডিজাইনটা যেহেতু আমি করছি, তো সেখান থেকে আমার থিওরিগুলো জানা আছে। আচ্ছা ঠিক আছে, এমনিতে কোনো কারো সান্নিধ্যে আপনার গান শেখা হয়নি? না, না। আচ্ছা ঠিক আছে। ইসলামিক সঙ্গীত যারা গেয়ে থাকে তাদের ব্যাপারে একটা অভিযোগ আছে যে যে কোনো আধুনিক গান বা কোনো কিছু ভাইরাল হলেই বা জনপ্রিয় হয়ে গেলে সেটা সুরটাকে নকল করে তারা একটা নাশিদ বানিয়ে ছেড়ে দেয়। এই সুর নকলের ব্যাপারে, অভিযোগের ব্যাপারে আপনার কি মন্তব্য আছে? জি, এটার আমাদের নাশিদ অঙ্গনে অনেক ভাইরাল সং আছে যেগুলার সুরগুলা দেখা যাচ্ছে কয়েকটা গান থেকে নেওয়া, বা অনেকে আবার কি করছে ইম্প্রোভাইজ করছে, যে কিছু কিছু জায়গায় ইম্প্রোভাইজ করে সে নাশিদটা করে ফেলছে, যেমন সাবজি গুম্বদ ওয়ালে মনজুর দোয়া করে না, এরকম টাইপের। বাট এখন যে ইয়াগুলো করতেছে, যেমন আপনি সঙ্গীতের সুরগুলো নিতেই পারেন, বাট এমন সঙ্গীতের সুরগুলো নিচ্ছে যেমন পুরা ডিস্কো টাইপের যেই। হ্যাঁ, যেমন আমি আপনার সামনে বলি, যখন একটা সিনেমার গান আছে দুষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুক, এটা দিয়েও আমি ইসলামিক সঙ্গীত বানাতে দেখেছি। জি, আমিও দেখছি, আমাকে সেখানে অনেকে মেনশনও করছে। তো এগুলা কিন্তু আবার যায় না। আপনার সঙ্গীতগুলা দেখতে হবে যে নাশিদের সাথে এই সঙ্গীতটা কি মানানসই কিনা। আমরা নাশিদ কেন করছি? মানুষ যেন তারা যেন নাশিদ কতটুকু পর্যন্ত আপনি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারবেন যেন মাতাল না হয়, ঠিক না? তো আমার সঙ্গীতটা যদি এরকম টাইপের হয়, মানুষ তো বলবে এটা কীভাবে নাশিদ, বিতর্কিত কাজ যেন আমরা না করি আর কি। এবং আরেকটা অভিযোগ আছে, ইসলামিক সঙ্গীত যারা গায় তারা বেশ পরিমাণে অটোটিউনের ব্যবহার করে, এবং সবচেয়ে বেশি অভিযোগটা কিন্তু ইসলামিক নাশিদ শিল্পীদের বিষয়ে থাকে আর কি। এটা কি সত্য? অটোটিউন দেখা যায়, আমি যদি বলি, একবার অরিজিৎ সিং থেকে শুরু করে সবার ভোকালে আছে, বাট আমাদের ইসলামী অঙ্গনে যারা নতুন শুরু করতেছে, একবারে উঠে আসতেছে, তারা একবারে দিয়ে তারা বুঝে না যে অটোটিউনে কীভাবে ব্যবহার করবে। যেমন দেখেন, অটোটিউন সিস্টেমটা হচ্ছে আপনি যে স্কেলে গাইতেছেন 7টা নোট, এই নোটের ভিতরে আপনার গাইতে হবে। যদি বাইরে গান তাইলে বাজে শোনা যাবে। এখন সেই স্কেলে বুঝে না, কিছু বুঝে না, উল্টা আপনি গাইলেন যে সি মেজরে দিয়ে রাখছে এই মেজরে, অটোটিউনটা পুরো উল্টাপাল্টা শোনা যায়, তো আবার অটোটিউন বাড়াই দিয়ে রাখে। তো সেক্ষেত্রে দেখা যায় নাশিদের কিন্তু আরও বাজে অবস্থা হয়ে যায়। মানুষ বলে নাশিদের সবাই অটোটিউন ব্যবহার করে, কিন্তু ভালো সঙ্গীত যারা গাচ্ছে আপনি দেখবেন ওরা কিন্তু অটোটিউন ইউজ করতে হয় না। আপনার গলা ভালো থাকলে, আপনি ইমোশন দিতে পারলে, আপনার তো অটোটিউন দরকার নেই।
এটা আচ্ছা, শুরুর দিকে আপনি একটা কথা বলছিলেন যে সাপোর্টের প্রয়োজন ছিল কিন্তু সাপোর্ট পাইনি, আবার পরক্ষণে বলেছেন যে এই মুহূর্তে আমার আর সাপোর্টের দরকার নেই, হয়তো আপনি স্টাবলিশড হয়ে গেছেন, দ্যাটস ওয়াই। কিন্তু এই নাশিদ শিল্পী জগতে বা ইসলামিক সঙ্গীতে আমরা যদি ইউটিউবটা একটু ঘাটাঘাটি করে দেবি, যে ভিউজ বলেন বা মানুষের চাহিদার কথা বলেন অনেক আছে, কিন্তু এই সাপোর্টটা কি আসলে অ্যাভেলেবেল আছে, বা এটার প্রতি কি স্পন্সর বলেন বা যারা যে আধুনিক গানও একটা অনেকে ইনভেস্ট করে, ইসলামিক গানে কি ইনভেস্ট আছে নাকি? ইসলামিক গানে ইনভেস্ট বলতে বা স্পন্সর বলতে ওরকম সচরাচর এখনও পাওয়া যাচ্ছে না, ওরকম পাওয়া যাচ্ছে না, বাট ইনশাল্লাহ সামনে পাওয়া যাবে আমার মনে হচ্ছে। কারণ আমিও রিসেন্টলি একটা সঙ্গীত আপলোড করছি, সেটা আমাদের এক ভাই ফয়সাল নামাজ ভাই, উনি ইয়া করছে, উনি যেমন আরশের মেহমান, উনি কিন্তু এই গজলের স্পন্সর, ছোটো ভাইয়ের মতোই উনি কিন্তু ইয়া করছে, বাট যেটা মনে করেন যে প্রফেশনালভাবে স্পন্সর যেটা আমরা চাচ্ছি ওইটা কিন্তু ওরকম পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। তো আমরা চাচ্ছি, এখন কিন্তু আস্তে আস্তে আসতেছে, যেমন কয়েকটা ইয়াকে কিন্তু মানুষ স্পন্সর করতেছে, বাট আমরা চাচ্ছি যদি ভালোভাবে যদি কন্টেন্টগুলা আমরা মেক করতে পারি, মেইন স্ট্রিম সঙ্গের সাথে যদি আমাদের এই নাশিদগুলা যদি যায়, তাহলে মানুষ এমনি ইয়া করবে ইনশাল্লাহ, আমি যেটা মনে করি। সেক্ষেত্রে তো বাজেট একটা ফ্যাক্ট। আবার আমরা এও দেখছি, আমি জানি না আপনার মিউজিক ভিডিওগুলো বাজেট কেমন, আমি এমন দেখেছি অনেকে রিসেন্টলি একটা নাশিদি গানের পেছনে 28 লাখ থেকে 30 লাখ টাকা খরচ করছে আর কি। তাহলে এইটাও কি একটা বৈষম্য হয়ে যাচ্ছে না, বা আপনাদেরকে কি চাপের মুখে ফেলে যাচ্ছে নাকি, যে মার্কেটে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে? প্রতিযোগিতা বাড়ছে বলতে, যেমন ওনার হয়তো ওনার ওই পরিমাণ টাকা আছে তাই উনি করছে, কিন্তু যাদের নাই তারা তো ওইটার ইয়া নেই, কারণ যেহেতু স্পন্সর নিতে হবে, স্পন্সর ছাড়া সে ইয়াগুলা করতে পারবে না। তো এই ক্ষেত্রে ওনারা চাচ্ছে যেটা, সেটা হচ্ছে যেমন আমরা যদি বিদেশে মাহির জৈনদের কথা বলি, মাহির জৈন, তারপর হ্যারিস জে, সামি ইউসুফ, ওনাদের কথা বলি, দেখেন ওনারা কিন্তু বিগ বাজেটে সঙ্গীত করতেছে, আর ওনাদের সঙ্গীতগুলো আর ভিতর আবার ইমোশন আছে। যেমন আমি সঙ্গীত করতেছি, শুধু ভিডিওর ভিতরে সব কিছু করে ফেললাম, কিন্তু আমার অডিওর ভিতর কিছু নাই, এরকম হলে কিন্তু আমার গান চলবে না, বুস্ট করে গান চালাইতে হবে, ঠিক আছে? কিন্তু আমি চাইবো যে যদি কণ্ঠ থাকে, আমার গানের ভিতরে ইমোশন থাকে, আমাকে মানুষ চাচ্ছে যে ভাই আপনি করেন, তখন যদি আমি বাজেটটা বাড়াইতে পারি। বাট এরকম যারা কন্টেন্ট মেক করতেছে তাদের আবার বাজেট নেই, আবার যাদের টাকা আছে তারা আবার সব কিছু একসাথে করতে পারতেছে না। এটা আর কি, এক এক জায়গায় এক একটা ল্যাকিংস দেখা যায়। আচ্ছা ঠিক আছে, সময় স্বল্পতা থাকে আমাদের, আমরা শেষের দিকে চলে আসছি, এখন আরেকটা নাশিদ শুনবো, তারপর আরেকটু আড্ডা দিয়ে আজকের মতো শেষ করে দেবো। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একেবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আপনার মাধ্যমে আজকে অনেক সুন্দর সুন্দর নাশিদ শুনছি, সময় বলছে যেতে হবে, তার আগে ছোট্ট আর দু একটা প্রশ্ন আছে। আমরা সাধারণত দেখি যে রমজান মাস এসেছে, রমজান মাস আসলে আমাদের যে টেলিভিশন চ্যানেলগুলোতে, সময় টিভি ছাড়া আমি পুরো বছরই কাজ করি, সবগুলো চ্যানেলগুলোতে দেখা যায় এই মাসটাকে কেন্দ্র করে ইসলামিক শিল্পীদের চাহিদাটা বেড়ে যায়, কিন্তু আর সারা বছরটা কিন্তু তেমন একটা খবর থাকে না কিংবা প্রচার করা হয় না। এইটা নিয়ে একজন ইসলামিক শিল্পী হিসেবে আপনার কোনো আফসোস আছে কিনা? আমি এই কথাগুলো বলতে হয়, সেটা হচ্ছে অন্যান্য চ্যানেলগুলো দেখে যে এই সময় যদি তাদেরকে দিয়ে ইয়াগুলো করা যায় তাহলে ভিউ পাবে। আমি আপনাদের কথা বলছি না, আমি আপনার অনেকজনের সাথে কাজ করতে দেখেছি, ইন্টারভিউ দেখেছি, কিন্তু অন্যান্য চ্যানেলগুলো এই সময় এই নাশিদের বা ইসলামী অঙ্গন বা ওয়াজ বলেন এগুলার কাজ করা শুরু করে, কারণ তারা জানে যে এখন যদি গান ছাড়ে এগুলা কেউ দেখবে না। আমার একজন পরিচিত আছে যে গানের জগতে অনেক ভালো ফেমাস, উনি নিজে বলছে এখন আমি গান করতে পারবো না। আমি বলছি কেন ভাই? উনি বলতেছে এখন গান করলে তো কেউ দেখবে না। তো এই জিনিসটা এই নিউজের ক্ষেত্র বা চ্যানেলের ক্ষেত্রেও আর কি, টিভি চ্যানেলের ক্ষেত্রেও তারাও জানে যে এখন যদি গান ছাড়ে কিছু হবে না। তো আমার কথা হচ্ছে যে এখন যেভাবে আপনারা প্রায়োরিটিটা দিচ্ছেন, পুরা বছরও পুরা মাস জুড়ে যে দিতে হবে এরকম না, মাসে যেমন কয়েকটা যদি ইয়া করা যায়,
তাহলে আমাদেরও লাভ হবে এবং ইসলামী অঙ্গনেরও অনেক ভালো প্রসার ঘটবে ইনশাআল্লাহ। ঠিক আছে আবির চৌধুরী, আপনার সঙ্গে অনেক আড্ডা দিলাম, অনেক নাশিদ শুনেছি। শেষমেশ ভবিষ্যতে আসলে এই নাশিদ শিল্পী নিয়েই থাকবেন, সঙ্গীতের সঙ্গে থাকবেন, বা কি করার ইচ্ছা আছে স্বপ্নটা জানতে চাই। জি, নাশিদ নিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। এখন যে আমি এই পর্যায়ে আছি এটা কিছুই না, আমার আরও অনেক দূর যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমি সাপোর্টের যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে সাপোর্ট লাগবে না, যে এরকম বলতে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে এখন আমরা কন্টেন্টটা কীভাবে মেক করতে হবে ওটা আলহামদুলিল্লাহ বুঝতেছি। তো সবাই একসাথে যদি আমরা কাজ করতে পারি, মানে সাপোর্টের ক্ষেত্রে না, মানে ইসলামী অঙ্গনটাকে উপরে নেওয়ার জন্য যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি, আমার মনে হয় যে সবার জন্য সেটা ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার অনেক সুন্দর সুন্দর নাশিদ আছে, অনেকে জানে আপনার গাওয়া, আমিও জানতাম না বা আপনার গাওয়া একটু আছে মিক্স। তো এই সেই ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলে দেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আমি আশা করি আমি যতদিন নাশিদের মধ্যে আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যদি শুধু সুস্থ থাকি এবং আমার যদি শরীর ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমি এভাবে আপনাদেরকে আরও ভালো ভালো নাশিদ দিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য এভাবেই দোয়া করবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় জুড়ে দাও ঈমানের নূর, কণ্ঠে আমার দিও বিনয়ের সুর। হৃদয় জুড়ে দাও ঈমানের নূর, কণ্ঠে আমার দিও বিনয়ের সুর। ইখলাসে মুড়ে দিও তুমি আমায়, ইখলাসে মুড়ে দিও তুমি আমায়, তাকওয়ায় করো মোরে ভরপুর। হৃদয় জুড়ে দাও ঈমানের নূর, কণ্ঠে আমার দিও বিনয়ের সুর। রহমের ছায়া তলে দিও গোঠায়, তুমি বিনে প্রভু মোর নাই কেহ নাই। রহমের ছায়া তলে দিও গোঠায়, তুমি বিনে প্রভু মোর নাই কেহ নাই। দয়ার চাদরে তুমি দিও গোঢেকে, আশা হত হলে দিও সবরের ঘর। হৃদয় জুড়ে দাও ঈমানের নূর, কণ্ঠে আমার দিও বিনয়ের সুর। হৃদয় জুড়ে দাও ঈমানের নূর, কণ্ঠে আমার দিও বিনয়ের সুর।